ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। এতগুলো মাজার বাংলাদেশে ভাঙা হইলো, কই এইটার গায়ে হাত দিলেন না কেন? এইটা ভেঙে ফেলার দরকার ছিল। আমরা কি মাজারে গিয়া গীতা পড়ি? এই মুলুবি গল, ওই মুলুবি মোরা গীতা পড়ে পূজা আইছে, এরা পূজার মাঝে গিয়া গীতা পড়তেছে। হ্যাঁ, পূজা হিন্দুর আর ধর্মের কাছে এরা করবো, ঠিক না? হ্যাঁ, আমরা যদি দাওয়াত দেয় আপনি যাইন গিয়া পারলে একটা মিষ্টি একটা চা খাই আইন। হ্যাঁ, কিন্তু এটা না কইরা মুলুবি গিয়া গীতা পাঠ করতেছে হিন্দুর আর পূজা। আর ওলির মাজারে গেলে আমাদের কি কয়? আমরা বলে মাজার পূজারি। বেয়াদব! এই দেশে ইসলাম ধর্মে এসেছেন বাবা শাহজালালের তলোয়ারের উসিলায়, কথা কোন ঠিক কিনা? আর তুই বেয়াদব, বেয়াদবরা বলে কই এই দেশেও তো মাজার, অন্য কোনো দেশও মাজার নাই। নাউজুবিল্লাহ কর না। বাবা আদমের মাজার আসেনি, বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আসেনি, আমার নবীর মাজার আসেনি, মুসা নবীর মাজার আসেনি, ঈসা নবীর মাজার আসেনি, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজার আসেনি, খাজা গরিবের মাজার আসেনি। আল্লাহর ওলিদের মাজার এই দেশে আছে। মাজার নাই শয়তানের, মাজার নাই ফেরাউনের, মাজার নাই নমরুদের, মাজার নাই উদ্বার, মাজার নাই সাইবার, মাজার নাই গুরগোবিন্দর। কথা কোন ঠিক কিনা? তাহলে মাজার আছে আল্লাহর ওলিদের। এই সুন্নি জনতা আপনারা বুঝে নেবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কারা আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আমার রাসূল আছে, সাহাবা কেরাম আছে, তাবেঈন আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী আছে, খাজা গরিবে নওয়াজ আছে, বাবা শাহজালাল আছে, বাবা নাসিরউদ্দিন আছে, মুরার বন্দেকে জমির নাসিরউদ্দিন আছে, খরমপুরের জমিনে বাবা কেল্লাস আছে, এই আজকের এই বল্লভপুর দরবারে বাবা আমিরুল শাহ আছে। কথা কোন ঠিক কিনা? তাহলে যেই পক্ষে আল্লাহর ওলি আছে ওই তাদের পক্ষে আমরা টাকার দরকার আসেনি। অন্য দল কোন ওলি আছে? হ্যাঁ, ওয়াহাবিরা, হাফিজি, শিয়া, কাদিয়ানি, মুতাজিলা, এই জেডি কোন হিতানের দল কোন ওলি আছে? বড় কোন ওলি দেখাই পারবো না। তখন হেদের দল কোন ওলি নাই বিদায় হন কই ওলির মাজার দেওয়া বেদাত। আমার আব্দুল্লাহ মা ছেড়ে দিছে, আমার আব্দুল্লাহ চাচা ছেড়ে দিছে, সব কিছু ছেড়ে দি আমার আব্দুল্লাহ আমি রাসূলের কদমে আসছে। আমার আব্দুল্লাহরে যদি তোমরা বাধা দাও আমার আব্দুল্লাহ বড় কষ্ট পাবে। সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহরে বাধা দিও না। ওই সাহাবীরা আর কোনো বাধা দিতেছে না। হঠাৎ করে আসলো যুদ্ধের ডাক, কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল ডাক দিয়ে কই সাহাবীরা রে, সাহাবীরা তোমরা সকলে চলে আসো, যুদ্ধের ঘোষণা হয়ে গেছে। সাহাবীদেরকে আমার রাসূল বলে, সাহাবীরা তোমরা কি দান করবা দান করো, কন্যা সুবহানাল্লাহ। আবু বকরের ঘরে যা আছে সব কিছু নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যা ছিল সব কিছু নিয়ে এসেছে। আবু বকর তোমার ঘরে কি রাখছো? আমার ঘরে রাখছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। আল্লাহু আকবার! আল্লাহ আল্লাহর রাসূল আমাদের দ্বারা আসেনি, কেউ আসেনি। আবু বকর, ইয়া রাসূলুল্লাহ আমি সব কিছু নিয়ে এসেছি। হযরত উসমান বিন নুরাইন ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদের অনেক সম্পদ আমি আপনার রাস্তা আল্লাহর রাস্তায় ব্যয় করে দেব। কেউ স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে, কেউ দিরহাম নিয়ে আসছে, যে যা কিছু পারে সব কিছু নিয়ে আসছে। আব্দুল্লাহ ওই কোনারে বসে বসে কাঁদে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার! ওই আব্দুল্লাহ মা চাইরাইছে, চাচা চাইরাইছে। আমরা তো রেডিমেড ইসলাম পাইছি, ঠিক নিও? হ্যাঁ, রেডিমেড ইসলাম পাইছি, ওই জন্য ইসলামের মর্যাদা দিতে জানি না। কথা বলেন ঠিক না? কষ্ট করতাম ইসলামের জন্য, রক্ত জড়াইতাম, তাহলে বুঝতেন ইসলাম কাকে বলে। কথা কোন ঠিক না? এই দেশে ইসলাম ধর্ম মেনেছেন আল্লাহর ওলিরা। এই দেশে কোনো মৌলবীর বাপ দাদা ইসলাম আনে নাই, এই দেশে কোনো মুফতির বাপ দাদা ইসলাম আনে নাই, কোনো মুফতি ইসলাম আনে নাই, মুহাদ্দিস ইসলাম আনে নাই। এই দেশে ইসলাম ধর্ম এনেছেন আল্লাহর ওলিরা। যত জীবন আমরা জীবিত থাকবো তত জীবন আল্লাহর ওলিদের কদমে থাকবো। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? পৃথিবীর
শেষ সম্বল হইল মা। যেই মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে, ওই মার কাছে যদি আশ্রয় না পাই কোথায় পাইব? মা দরজাটা খোলার চেষ্টা করেছিল। সন্তান ডাক দিয়ে কই, মা আমার সামনে আসবেন না, আমি উলঙ্গ। মা গো, ও মা, আমার চতুর্থ ঢাকার একটা বস্ত্র দেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে কই, সন্তান তোমার এই অবস্থা কেন, কি হয়েছে? ও মা, আমি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি। মা ডাক দিয়ে কই, সন্তান তুমি কি বলো? হায়রে বাবা, তুমি কি করলা? ও মা, ওই আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে সম্পদ থেকে জুদা করে দিলা। আমার চাচা আমার পরনের সমস্ত পোশাকগুলো খুলে ফেলে দিলা, খুলে রেখে দিল। ও মা, আমি এখন উলঙ্গ, আপনার কাছে এসেছি, আপনি আমাকে একটু আশ্রয় দেন। মা সঙ্গে সঙ্গে পরনে একটা চাদর ছিল, ওই চাদরটা দিয়া এমন ভাবে ঢিল মেরে দিয়ে বলে, এরা সন্তান যা যা যা, আমি মার চোখের সামনে থেকে দূর হয়ে যা। যদি কোনোদিন কালিমা ছাড়তে পারস তাহলে আমি মার চোখের সামনে আসবে, আর যদি কালিমা না ছাড়তে পারস আমি মার চোখের সামনে আসিস না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনাই। নবী এলো মায়া মেনার গরে, আসিলে আজার মানে কাঁদিলে মুক্তা জরে। দয়াল মুর্শিদি যার শোকা তার কিসের ভাবনা, বাবা আমিরুল যার শোকা তার কিসের ভাবনা। দিলের মাঝে কাওয়া নয়নে মদিনা, দিলের মাঝে কাওয়া নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হায়রে ও যুবকের দল, আব্দুল্লাহ জুলবাদাদাইন ওই চাদরটা দিয়া নিজের লজ্জা স্তনটা ডাইকা বলতেছে, মা, মা গো মা, মা তুমি আমার মা। কালিমা পড়ার কারণে চাচা আমাকে সম্পদ থেকে জুদা করে দিল, চাচা আমার শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে রেখে দিল। ও মা, তুমি আমাকে দূরে দূরে তাড়াইয়া দিতেছ, মা তুমি কি আমাকে একটু জায়গা দিবা না? মা ডাক দেখে, না না, যেই দিন কালিমা ছাড়বে, যেই দিন কালিমা ছাড়বে আমি মার চোখের সামনে আসবি। যেই দিন কালিমা ছাড়তে পারবে না আমি মার চোখের সামনে আসতে পারবে না। ওই আব্দুল্লাহ জুলবাদাদাইন চোখের পানিগুলা ছাড়তে ছাড়তে নবীর দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি আব্দুল্লাহ গত কিছুদিন পূর্বে আপনি রাসূলের হাত মোবারক ধরে কালিমা পড়ছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওই কালিমা পড়ার কারণে আমার চাচা আমাকে সম্পদ থেকে জুদা করে দিলা, মা আমাকে ত্যায্য করে দিলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বিশাল সম্পদের মালিক ছিলাম। আব্দুল্লাহ জুলবাদাদাইন ওই কোণারে বসে বসে কাঁদি। আমার রাসূল বলেন, রে আব্দুল্লাহ কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো অনেক সম্পদের মালিক ছিলাম, আমি অনেক টাকার মালিক ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরে ভালোবাসার কারণে সম্পদ তুচ্ছ, মা তুচ্ছ, চাচা তুচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী শ্রেষ্ঠ। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরে ভালোবাসার কারণে সম্পদ হারাইছি, মা হারাইছি, ভাই হারাইছি, চাচা হারাইছি। ও নবী গো, আজকে যদি আমার সম্পদ থাকতো, সাহাবীরা যেইভাবে দান করতেছে আমিও সেইভাবে দান করতে পারতাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার পুরনো একটা চাদর আছে, চাদরটারে 2 টুকরা করছে। আল্লাহু আকবার কন্যা। 2 টুকরা মানে জুলবাদাদাইন মানে 2 টুকরা চাদরওয়ালা, কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 2টা টুকরা চাদর আছে। ও নবী
আমি যদি পারতাম এই দুইটো টুকরো চাদর দান করে দিতাম, যদি দান করে দেয় তাহলে আমি উলঙ্গ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন যুদ্ধের মাঠে শহীদ হয়ে যাই। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও নবী, আপনার জন্য আপনাকে ভালোবাসা বাড়ি হারাইছি, মা হারাইছি, সম্পদ হারাইছি, আপনার নবীর সঙ্গে যেন আমার জীবনটা দিতে পারি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এরা দুনিয়াতে জান্নাত পাইতো না, কই হইব? ঠিক দিও। আমাদের দেশের মুনাফিক মারা মুলুবিল্লাহান যে এনো বিরিয়ানি দেখবো না খারে কিয়াম করব, ঠিক দি, যে এনো বিরিয়ানি পাইতো না খারে কিয়াম করতো না, গিয়া বাধা দিব, এটা একটা বেদাত। আর এর একটা 500 টাকা নোট দিয়ে দিচ্ছি না, এগো না আটে যাই জই দিছে মুনাফিক, কথা কোন ঠিক কিনা। এবার যুদ্ধের মাঠে চলে গেলেন 30,000 সাহাবী, আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের মাঠে গেলেন। এবার ওই মুনাফিকরা আর যুদ্ধের মাঠে সাহাবীদেরকে দেখে আর আসে নাই। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস চলে গেল, মুনাফিকরা যুদ্ধের জন্য আসে নাই। আমার রাসূল যুদ্ধের মাঠ থেকে চলে আসলো, আমার রাসূলের কাছে ঘোষণা আসলো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জুলবাদাদাইন অসুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার কন্যা। আমার নবী কই তার সেবা করো। পরের দিন খবর আইলো আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোন। আল্লাহু আকবার। আমার রাসূল বলেন, এই সাহাবীরা তোমরা কবর খনন করো। আমার আব্দুল্লাহরে আমার আল্লাহ শহীদ হিসেবে ঘোষণা করে দিয়েছে। আল্লাহু আকবার কোন না। কারণ আমার আব্দুল্লাহ এই বাড়ি হারাইছে, সম্পদ হারাইছে, চাচা হারাইছে, মা হারাইছে, আমি রসুলকে ভালোবাসা তোমরা কবর খনন করো। কবর খনন করলেন, করার পরে আমার রসুল বলেন, আমার আব্দুল্লাহ লাশ আমি নিজে রসুল কবরে নামিয়া আমার কুলে নিয়া আমার আব্দুল্লাহরে কবর শাম। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। বল্লভপুর দরবারে আজম, বল্লভপুর দরবার শরীফে ঐতিহাসিক উরুস মুবারক কসবা ব্রাহ্মণবাড়িয়ার জমিনে রাত্র প্রায় 10 মিনিট কম 1টা বাজিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কনকনা বৃষ্টির মাঝে, কনকনা শীতের মাঝে আমাকে আপনাদেরকে সুস্থ শরীর নিয়ে, সুস্থ মন মানসিকতা নিয়ে আজকের ঐতিহ্যবাহী বল্লভপুর দরবারে আজমে আমাদেরকে আসার বসার যে সুযোগ দান করেছেন, শুকরিয়া দান আদায় করে চিৎকার মেরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া দান আদায় করে সেই আল্লাহর দরবারে, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন, যিনি আফতাবে নবুয়ত, শাহিন শাহী রিসালাত, গায়েবের খবর দেনওয়ালা, যিনার মাথা মুবারক থেকে পায়ের তালা মুবারক সর্বাঙ্গ নূর, যিনি হাজিরুন আলেন, যাকে সৃষ্টি না করি আমার আল্লাহ বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক। হে হাবিব, আপনাকে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ, কলম, জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এমনকি আমি আল্লাহর আল্লাহ প্রকাশ হইতো না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজা। গভীর মনোযোগ, সময় খুব কম, দরবারে আজমে এসেছি দোয়া নেওয়ার জন্য। অল্প সময়, নবীর প্রেম ভালোবাসার দরকার আছে না নাই? এ যুবক, এই দরবারের পীর সাহেব কেবলা হযরত মাওলানা আমিরুল ইসলাম আল কাদরি পীর সাহেব হুজুর নবীর প্রেম ভালোবাসা নিয়া আজকে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেম কাকে বলে? নবীর ভালোবাসা কাকে বলে? নবীর প্রেম ছাড়া আপনার ইহকাল পরকালের জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। নবীকে ভালো না বাসলে, আপনি যদি বলেন যে আমি নবীকে ভালোবাসি কিন্তু অন্তর দিয়া না মুখ দিয়া, এই ভালোবাসার দাম আসেনি। যুবক, আমার নবীর এক সাহাবী আব্দুল্লাহ জুলবাদাদাইন, আল্লাহু আকবার কর না, তার অন্তরে নবীর কত প্রেম, নবীর কত ভালোবাসা। অল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে বুঝিয়ে ফেলব, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, কারণ এমন কিছু আলোচনা আছে অল্প সময়ের ভিতরে অনেক কিছু বোঝা যায়। কথা কোন ঠিক কিনা? আজকে এই দরবার শরীফে এতগুলো আলেম আসছে, কারো বাড়িতে মাহফিল করলে এতগুলো আলেম জানে? হ্যাঁ, যাই না। এটা আসছে একমাত্র পীর সাহেব হুজুরের মহব্বতে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা আলেম ইউটিউব ভাইরাল বক্তা। কথা কোন ঠিক কিনা?
না যারা আলোচনা করছে কি খারাপ করছে? এইটা আমার পরে আসতেছে আমাদের জুনিয়র তাহির সাহেব, আল্লামা কারি মিজানুর রহমান আজিজি সাহেব, কন্যা মারহাবা। গভীর মনোযোগ। নবীর সাহাবী আব্দুল্লাহ জুল বাদাদাইন, মক্কা এবং মদিনার মাঝখানে তার বাড়ি। ওই আব্দুল্লাহ জুল বাদাদাইন আসছে আমার রসুলের কাছে। আয়েশা রসুলকে দেখে আব্দুল্লাহ জুল বাদাদাইন কালেমা পড়ে ফেলছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। নবীর এত সুন্দর চেহারা মুবারক, যদি সাহাবীরা দেখার জন্য গেছে, যাইয়া দেখা মাত্রই কালেমা পড়ে ফেলেছে আব্দুল্লাহ জুল বাদাদাইন। এবার কালেমা পড়ে বাড়িতে আসলো। চাচা লালিত পালিত করেছে, বাবা নাই, বাবা হারাইতি, মা আছে। চাচা লালিত পালিত করেছি, চাচা ডাক দিয়ে কইরে ভাতিজা, তোমার শরীরে এত সুন্দর পোশাক, মাথায় টুপি দেখা যায়, তুমি কি কালিমা পড়ছো নাকি? চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, কথা কোন ঠিক কি না? আব্দুল্লাহ জুল বাদাদাইন ডাক দিয়ে বলে, চাচা আমি কালিমা পড়েছি, মুসলমান হয়ে গেছি। এবার চাচা ডাক দিকো, হাইরে ভাতিজা তুই করলে কি? বাপ দাদার ধর্মের মাঝে সোন কালি দিয়া কালিমা পড়ে ফেলেছ। এ ভাতিজা, ওই কালিমা ছাড়বি না আমাদেরকে ছাড়বে? আল্লাহু আকবার। অনেক সম্পদের মালিক ছিলেন চাচা, অনেক সম্পদ ভাতিজাকে দান করে ফেলেছিলেন, দিয়েছিলেন। ডাক দিয়ে, ভাতিজা তুমি কি কালিমা ছাড়বা না আমাদেরকে ছাড়বা? ওই যুবক ডাক দিয়ে কয়, চাচা ওই কালিমা ছাড়তে পারবো না, যেই কালিমা পড়লে ইহকাল পরকাল শান্তি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাতিজা, তাহলে কি আমাদেরকে ছেড়ে দিবা? বলে, হ্যাঁ চাচা, কারণ কবর হাসর মিজান ফুলসিরাতের সাথী আমার নবী, নবী 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 ছাড়া কোনো সাথী নাই। এ বাবা চাচা, আপনি ইহকালের সাথী হতে পারেন, কবরের সাথী নয়। ইহকালের সম্পদ দিয়ে আমি কি করব? আমার পরকালের জিন্দগি যদি শান্তি না হয়, তাহলে ডাক দিয়ে কই, চাচা ডাক দিয়ে কই, রে ভাতিজা, তাহলে তোমার শরীরে যে পোশাকগুলো আছে, ওই পোশাকগুলো আমি চাচার টাকার কিনা, ওই পোশাকগুলো এক একটা করে খুলে দাও। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। হায়রে ও বল্লভপুর দরবার আজমির আশিকিন জাকিরিন মুহব্বি বাবা জিরারি। যুবক সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কই, চাচা তুমি কি বলা? বলে, হ্যাঁ ভাতিজা, তুমি যদি আমাদেরকে একবারে ত্যায্য করে চলে যাও, তোমার পরনের যত পোশাক আছে সব কিছু খুলে দাও, তুমি এই সম্পদের আর মালিক হতে পারবা না। যদি তুমি কালিমা ছাড়তে পারো, তাহলে তোমাকে সম্পদের মালিক বানাইতে পারবো। ভাতিজা কই, চাচা আমি পারবো না, আমি কালিমা ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে পাঞ্জাবি খুলে দিলেন, গেঞ্জি খুলে দিলেন, পরনে একটা লুঙ্গি ছিলেন। ডাক দিয়ে কই, ভাতিজা ওই লুঙ্গিটাও খুলে দাও। ভাতিজা ডাক দিয়ে কই, চাচা আমার তো একটা ইজ্জত আছে, ও চাচা আমার চতর তো ডেকে রাখতে হবে। চাচা নিষ্ঠুর ওয়া ডাক দিয়ে কই, ভাতিজা তোমার চতর কি দিয়ে ডাকবা ওইটা আমার দেখার বিষয় না, তুমি সঙ্গে সঙ্গে লুঙ্গি খুলে দিবা কিনা। যদি খুলে না দাও, আমি জোর করে টেনে টেনে খুলে ফেলবো। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুল বাদাদাইন দুইটা চক্ষু দিয়া জর জর করে পানি ছাড়তেছে। ও চাচা তুমি জোর করতে হবে না, আমি নিজেই খুলে দিতেছি। লুঙ্গিটা খুলে দিয়ে উলঙ্গ হয়ে গেছে। একটা দূর মারছে মার দরজার সামনে। ডাক দিয়ে কই, মা ও মা, পৃথিবীর শেষ সম্বল হইল মা। যেই মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে, ওই মার কাছে যদি আশ্রয় না পাই কোথায় পাইব? মা দরজাটা খোলার চেষ্টা করেছিল। সন্তান ডাক দিয়ে কই, মা আমার সামনে আসবেন না, আমি উলঙ্গ। মা গো, ও মা, আমার চতুর্থটা ঢাকার একটা বস্ত্র দেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে কই, সন্তান তোমার এই অবস্থা কেন, কি হয়েছে? ও মা, আমি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মা আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি। মা ডাক দিয়ে
বলো, হাইরে বাবা তুমি কি করলা? ও মা, ওই আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে সম্পদ থেকে জুদা করে দিলা, আমার চাচা আমার পরনের সমস্ত পোশাকগুলো খুলে ফেলে দিলা, খুলে রেখে দিলা। ও মা, আমি এখন উলঙ্গ, আপনার কাছে এসেছি, আপনি আমাকে একটু আশ্রয় দেন। মা সঙ্গে সঙ্গে পরনে একটা চাদর ছিল, ওই চাদরটা দিয়া এমন ভাবে ঢিল মেরে দিয়ে বলে, এরা সন্তান যা যা যা, আমি মার চোখের সামনে থেকে দূর হয়ে যা। যদি কোনোদিন কালিমা ছাড়তে পারাস তাহলে আমি মার চোখের সামনে আসবে, আর যদি কালিমা না ছাড়তে পারস আমি মার চোখের সামনে আসিস না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দে দে পাল তুলে দে মাঝি, হেলায় করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনাই। নবী এলো মায়া মেনার গরে, আসিলে আজার মানে কাঁদিলে মুক্তা জরে। দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, বাবা আমিরুল যার সখা তার কিসের ভাবনা। দিলের মাঝে কাওয়া নয়নে মদিনা, দিলের মাঝে কাওয়া নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি, হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হায়রে ও যুবকের দল, আব্দুল্লাহ জুল বাদাদাইন ওই চাদরটা দিয়া নিজের লজ্জা স্তনটা ডাইকা বলতেছে, মা, মা গো মা, মা তুমি আমার মা। কালিমা পড়ার কারণে চাচা আমাকে সম্পদ থেকে জুদা করে দিল, চাচা আমার শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে রেখে দিল। ও মা, তুমি আমাকে দূরে দূরে তাড়াইয়া দিতেছ, মা তুমি কি আমাকে একটু জায়গা দিবা না? মা ডাক দেখে, না না, যেই দিন কালিমা ছাড়বে, যেই দিন কালিমা ছাড়বে আমি মার চোখের সামনে আসবি। যেই দিন কালিমা ছাড়তে পারবে না আমি মার চোখের সামনে আসতে পারবে না। ওই আব্দুল্লাহ জুল বাদাদাইন চোখের পানিগুলা ছাড়তে ছাড়তে নবীর দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি আব্দুল্লাহ গত কিছুদিন পূর্বে আপনি রসুলের হাত মোবারক ধরে কালিমা পড়ছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই কালিমা পড়ার কারণে আমার চাচা আমাকে সম্পদ থেকে জুদা করে দিলা, মা আমাকে ত্যায্য করে দিলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বিশাল সম্পদের মালিক ছিলাম। আল্লাহু আকবার। ওয়া নবী, 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 আমি বিশাল সম্পদের মালিক ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমারে বড় দামি দামি কাপড়গুলো পরাইতো। ওই মা আমাকে ওই চাদরটা দিয়ে ঢিল মেরে দিয়ে বলে, সন্তান দূর হ, আর কোনোদিন আমি মার চোখের সামনে আসিস না। নবী গো, আপনি নবীর দরবার ছাড়া কই যাইমু? আমার নবী আব্দুল্লাহ জুল বাদাদাইনকে বুকে জড়াইয়া জড়াইয়া ধরে আর বলে, রে আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে তোর জীবন ধন্য ধন্য, ইহকাল শান্তি পরকাল মুক্তি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। ও নবীর প্রেমিকেরা নের ভয় করে না, প্রেম তো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই আমার আশিকিন জাকিরিন বাবা জিরেরি, নবীর প্রেম কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে?
ওই আব্দুল্লাহ জুল বাদাদাইন রাতের বেলা হইনে এমন ভাবে মসজিদে নববীর মাঝে জিকির করে, এমন ভাবে জিকির করে, জিকিরের আওয়াজে অন্য সাহাবীরা ইবাদত করতে পারে নাই। পরের দিন আমার রাসূলের দরবারে যাইয়া নালিশ দিল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই আব্দুল্লাহ এমন ভাবে জিকির করে যার কারণে আমরা রেস্টে যাইতে পারি নাই, ইবাদত করতে পারি নাই। আমার নবীর চোখের পানি মুবারক গুলা ছেড়ে দিছে। আল্লাহু আকবার। এ সাহাবীরা, আমার আব্দুল্লাহরে তোমরা বাধা দিও না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাধা দিও না। আমার আব্দুল্লাহ ওই জিকিরের কারণে সম্পদ থেকে জুদা হয়ে গেছে। আমার আব্দুল্লাহ মা ছেড়ে দিছে, আমার আব্দুল্লাহ চাচা ছেড়ে দিছে, সব কিছু ছেড়ে দি আমার আব্দুল্লাহ আমি রাসূলের কদমে আসছে। আমার আব্দুল্লাহরে যদি তোমরা বাধা দাও, আমার আব্দুল্লাহ বড় কষ্ট পাবে। সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহরে বাধা দিও না। ওই সাহাবীরা আর কোনো বাধা দিতেছে না। হঠাৎ করে আসলো যুদ্ধের ডাক, কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল ডাক দিয়ে কই, সাহাবীরা রে, সাহাবীরা তোমরা সকলে চলে আসো, যুদ্ধের ঘোষণা হয়ে গেছে। সাহাবীদেরকে আমার রাসূল বলে, সাহাবীরা তোমরা কি দান করবা দান করো, কন্যা সুবহানাল্লাহ। আবু বকরের ঘরে যা আছে সব কিছু নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যা ছিল সব কিছু নিয়ে এসেছে। আবু বকর তোমার ঘরে কি রাখছো? আমার ঘরে রাখছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর রাসূল আমাদের দ্বারা আসেনি, কেউ আসেনি। আবু বকর, ইয়া রাসূলুল্লাহ আমি সব কিছু নিয়ে এসেছি। হযরত উসমান বিন নুরাইন ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদের অনেক সম্পদ আমি আপনার রাস্তা আল্লাহর রাস্তায় ব্যয় করে দেব। কেউ স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে, কেউ দিরহাম নিয়ে আসছে, যে যা কিছু পারে সব কিছু নিয়ে আসছে। আব্দুল্লাহ ওই কোনারে বসে বসে কাঁদে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই আব্দুল্লাহ মা চাইরাইছে, চাচা চাইরাইছে, আমরা তো রেডিমেড ইসলাম পাইছি, ঠিক নিও? রেডিমেড ইসলাম পাইছি, ওই জন্য ইসলামের মর্যাদা দিতে জানি না। কথা বলেন ঠিক না? কষ্ট করতাম ইসলামের জন্য, রক্ত জড়াইতাম, তাহলে বুঝতেন ইসলাম কাকে বলে। কথা কোন ঠিক না? এই দেশে ইসলাম ধর্ম মেনেছেন আল্লাহর ওলিরা। এই দেশে কোনো মৌলবীর বাপ দাদা ইসলাম আনে নাই। এই দেশে কোনো মুফতির বাপ দাদা ইসলাম আনে নাই, কোনো মুফতি ইসলাম আনে নাই, মুহাদ্দিস ইসলাম আনে নাই। এই দেশে ইসলাম ধর্ম এনেছেন আল্লাহর ওলিরা। যত জীবন আমরা জীবিত থাকবো, যত জীবন আল্লাহর ওলিদের কদমে থাকবো। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আজকে তারা আমাদেরকে মাজার পূজারি বলে, আমাদেরকে বেদাতি বলে গালি দেয়। আমরা মাজার পূজারি নই, আমরা বেদাতি নই, আমরা হয়েছি মাজার জিয়ারতকারী। কথা কোন ঠিক কিনা? আমরা কি মাজারে গিয়ে গীতা পড়ি? এই মুলবি গল, ওই মুলবি মোরা গীতা পড়ে। পূজা আইছে, এরা পূজার মাঝে গিয়ে গীতা পড়তেছে। পূজা হিন্দুর আর ধর্মের কাছে এরা করবো, ঠিক না? আমরা যদি দাওয়াত দেয়, আপনি যান গিয়া পারলে একটা মিষ্টি একটা চা খাই আইন। কিন্তু এটা না কইরা মুলবি গিয়া গীতা পাঠ করতেছে হিন্দুর আর পূজা। আর ওলির মাজারে গেলে আমাদেরকে কয় আমরা বলে মাজার পূজারি। বেয়াদব! এই দেশে ইসলাম ধর্ম এসেছেন বাবা শাহজালালের তলোয়ারের উসিলায়। কথা কোন ঠিক কিনা? আর তুই বেয়াদব। বেয়াদবরা বলে কই এই দেশেও তো মাজার, অন্য কোনো দেশও মাজার নাই। নাউজুবিল্লাহ কর না। বাবা আদমের মাজার আসেনি, বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আসেনি, আমার নবীর মাজার আসেনি, মুসা নবীর মাজার আসেনি, ঈসা নবীর মাজার আসেনি, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজার আসেনি, খাজা গরিব নেওয়াদের মাজার আসেনি। আল্লাহর ওলিদের মাজার এই দেশে আছে। মাজার নাই শয়তানের, মাজার নাই ফেরাউনের, মাজার নাই নমরুদের, মাজার নাই উদ্বার, মাজার নাই সাইবার, মাজার নাই গুরগোবিন্দর। কথা কোন ঠিক কিনা? তাহলে মাজার আছে আল্লাহর ওলিদের। এই সুন্নি জনতা আপনারা বুঝে নিবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কারা আছে?
আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আমার রাসূল আছে, সাহাবা কেরাম আছে, তাবেঈন আছে, বরফির আব্দুল কাদের জিলানী আছে, খাজা গরিবে নওয়াজ আছে, বাবা শাহজালাল আছে, বাবা নাসিরউদ্দিন আছে, মুরার বন্দেকে জমির নাসিরউদ্দিন আছে, খরমপুরের জমিনে বাবা কেল্লাসা আছে, এই আজকের এই বল্লভপুর দরবারে বাবা আমিরুল শাহ আছে। কথা কোন ঠিক কিনা? আরে যেই পক্ষে আল্লাহর ওলি আছে ওই তাদের পক্ষে আমরা টাকার দরকার আসেনি। অন্য দল কোন ওলি আছে? হ্যাঁ, ওয়াহাবিরা, হাফিজি, শিয়া, কাদিয়ানি, মুতাজিলা, এই জেডি কোন হিতানের দল কোন ওলি আছে? বড় কোন ওলি দেখাই পারব না। এখন হেদের দল কোন ওলি নাই বিদায় এখন কই ওলির মাজার দেওয়া বেদাত। কথা কোন ঠিক কিনা? আমরা বেদাতি না, বেদাতি তোমরা। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর ওলিদের কদমে থাকবো যতদিন বাঁচবো। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহর নবীর বীর সাহাবী আব্দুল্লাহ জুল বাদাদাইন ওই কোণারে বসে বসে কাঁদে, সাহাবীরা দান করতেছে। আমার রাসূল ডাক দিয়ে কই, রে আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ, তুমি কেন কাঁদো? কেন কাঁদো? আব্দুল্লাহ ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, সমস্ত সাহাবীরা টাকা দিতেছে, দিরহাম দিতেছে, আমি তো কিছু দিতে পারি না। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, আল্লামা কারি মিজানুর রহমান আজিজি হুজুরের আগমন, আজিজি হুজুরের আগমন। আমরা খুশি না বেজার? এই দিন আজিজি সাহেব চলে আসছে। মারহাবা গণ, আল্লাহু আকবার গণ। যারা বাহিরে আছেন অযথা সময় নষ্ট না করে চলে আসুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। অল্প সময় শেষ করে দিতেছি। আব্দুল্লাহ জুল বাদাদাইন ওই কোণারে বসে বসে কাঁদি। আমার রাসূল বলেন, রে আব্দুল্লাহ, কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো অনেক সম্পদের মালিক ছিলাম, আমি অনেক টাকার মালিক ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরে ভালোবাসার কারণে সম্পদ তুচ্ছ, মা তুচ্ছ, চাচা তুচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী শ্রেষ্ঠ। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরে ভালোবাসার কারণে সম্পদ হারাইছি, মা হারাইছি, ভাই হারাইছি, চাচা হারাইছি। ও নবী গো, আজকে যদি আমার সম্পদ থাকতো, সাহাবীরা যেইভাবে দান করতেছে আমিও সেইভাবে দান করতে পারতাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার পুরনো একটা চাদর আছে, চাদরটারে 2 টুকরা করছে। আল্লাহু আকবার কন্যা। 2 টুকরা মানে জুল বাদাদাইন মানে 2 টুকরা চাদরওয়ালা। কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 2টা টুকরা চাদর আছে। ও নবী, আমি যদি পারতাম এই 2টো টুকরো চাদর দান করে দিতাম। যদি দান করে দেয় তাহলে আমি উলঙ্গ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন যুদ্ধের মাঠে শহীদ হয়ে যাই। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও নবী, আপনার জন্য, আপনাকে ভালোবাসা বাড়ি হারাইছি, মা হারাইছি, সম্পদ হারাইছি, আপনার নবীর সঙ্গে যেন আমার জীবনটা দিতে পারি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এরা দুনিয়াতে জান্নাত পাইতো না, কই হইব? ঠিক দিও। আমাদের দেশের মুনাফিক মারহামুলুবিল্লাহ যেন বিরিয়ানি দেখবো না খারে কিয়াম করব। ঠিক নি? যেন বিরিয়ানি পাইতো না খারে কিয়াম করতো না, গিয়া বাধা দিব, এটা বেদাত। আর এর একটা 500 টাকার নোট দিয়ে দিচ্ছি না, এগো না আটে যাই জই দেশে মুনাফিক। কথা কোন ঠিক কিনা? এবার যুদ্ধের মাঠে চলে গেলেন 30,000 সাহাবী। আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের মাঠে গেলেন। এবার ওই মুনাফিকরা আর যুদ্ধের মাঠে সাহাবীদেরকে দেখে আর আসে নাই। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস চলে গেল, মুনাফিকরা যুদ্ধের জন্য আসে নাই। আমার রাসূল যুদ্ধের মাঠ থেকে চলে আসলো। আমার রাসূলের কাছে ঘোষণা আসলো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জুল বাদাদাইন অসুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার কন্যা। আমার নবী কই, তার সেবা করো। পরের দিন খবর আইলো আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন আল্লাহু আকবার। আমার রাসূল বলেন, এই সাহাবীরা তোমরা কবর খনন করো।
আমার আব্দুল্লাহরে আমার আল্লাহ শহীদ হিসেবে ঘোষণা করে দিছে। আল্লাহু আকবার কর না। কারণ আমার আব্দুল্লাহ এই বাড়ি হারাইছে, সম্পদ হারাইছে, চাচা হারাইছে, মা হারাইছে, আমি রসুলকে ভালোবাসা তোমরা কবর খনন করো। কবর খনন করলেন, করার পরে আমার রসুল বলেন আমার আব্দুল্লাহ লাশ আমি নিজে রসুল কবরে নামিয়া আমার কুলে নিয়া আমার আব্দুল্লাহরে কবর শাম। ওই ঘটনাটা আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন ওই যুগের শ্রেষ্ঠ একজন মুফতি, এমন মুফতি এই যুগে আর হবে না, কিয়ামতের আগ পর্যন্ত আর হবে না। এমন একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে মনে চিন্তা করতেছে, আহা আজকে যদি ওই আব্দুল্লাহর লাশ না হইয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশ হইতো আর আমার রাসূল কবরে যেতে শুয়াইতো, আমার জীবনটা ধন্য হইয়া যাইত। আল্লাহু আকবার কর না। টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, মনে হয় যাইবার লাই কিন্তু টিয়া নাই পয়সা নাই, পাখির ডানার মতো উড়াল মারিতাম মারিতাম, কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। যাক আলহামদুলিল্লাহ, অনেক সময় আলোচনা করলাম, আর দীর্ঘিত করব না। আল্লাহ পাক কবুল করুক, সকলে পড়ি আমিন। আমি সবার কাছে দোয়া চাই। আমার ভাই বন্ধুবর মাওলানা, উনি ইউটিউব ভাইরাল বক্তা, সবাই চিনেন, সারা বাংলাদেশে আলোচনা করতেছেন। আল্লামা কারি মিজানুর রহমান আজিজি সাহেব, আপনারা যারা বাহিরে আছেন, রাস্তাঘাটে আছেন, অযথ সময় নষ্ট না করে চলে আসুন। ওনার কাছে দোয়া আছে, সকলের কাছে দোয়া আছে। আল্লাহ পাক যেন আজকের এই দরবারে আজমের পিসা হুজুর বাজান আমিনুল ইসলাম আল কাদরি পিসা হুজুর হায়াতের মাঝে যেন আল্লাহ বরকত দিয়ে সকলে কোন আমিন। দয়াল যার পুরা দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে রিবেদন নাম মাশাআল্লাহ আল্লাহ মারহাবা। মন দিলাম প্রাণ দিলাম গো আমি রোল বাহবা দিলাম শুনল মাশাআল্লাহ আল্লাহ। সব দিয়া তোর মন পাইলাম না হায়ার কি সে জানাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ফরায়ঙ্গ দেখাই কারে গো দয়াল যার পুরা দেখে না মাশাআল্লাহ আল্লাহ। কারে জানাই কারে বোঝাই মনে রিবেদন নাম মাশাআল্লাহ আল্লাহ। মুর্শিদ প্রেমে এত জালা গো দয়া লাগি তো জানতাম না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গো। আমি রোল বাবার প্রেমে এত জালা গো বলল পরবাসী আগি তো জানতাম না জানলে কি আর পাইতাম তো ও যে লাঞ্ছন নাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ।